হে এভরিওয়ান, ওয়েলকাম টু সৌমিতা কি দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ। সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। আর আজকে মঙ্গলবার, কালকে বুধবার, শিবরাত্রি। সো ভাবলাম আজকে তো নিরামিষ খেতেই হবে, সেই জন্য আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে। এটা কার না ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমি ভাবলাম ওটাই খাবো সকালবেলা। সকালে আলাদা করে কোনো ব্রেকফাস্ট করিনি, স্কুল যাবো বলে একবারে ভাত খেয়ে তারপর স্কুল যাবো। আমি এখানে খেতে বসে গেছি, ঝটপট করে খেয়ে নেব, তারপর রেডি হতে হবে, কারণ টাইমে তো স্কুলে যেতে হবে। বলো, বাড়ির কাছাকাছি রয়েছে স্কুল, কিন্তু তাও মানে একটুখানি বেশি যদি মনে করি যে দেরি করে গেলেও হবে, অনেকটা টাইম আছে, সেসব যদি ভাবতে থাকি তাহলে দেখবে লেট অবধি লাস্টে পৌঁছাতে হবে। যারা বাড়ির কাছে থাকে তাদেরই দেখি সবসময় লেট হয়ে যায়। আমি এতটা দূর থেকে যাই, আমার জেনারেলি কোনোদিন লেট হয় না। তারপরে এই যে দেখো, আমি শাড়ি পরতে শুরু করে দিয়েছি, কারণ ওই যে শাড়ি তো পরতেই হবে, স্কুলে যেতে হবে যখন। তো শাড়িটা এখন পরিনি। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে মায়ের এখান থেকে নিয়ে শাড়ি পরেছি, কারণ আমি যেহেতু মায়ের কাছে রয়েছি, এখানে আমার তো কোনো শাড়ি নেই আপাতত। তো এখন স্কুল যাব। বুটু, তুমি কি করছো বুটু? ও বুটু, বুটু কি করছো? আবার দেখে নিল। কি করছো? তোমার দেখা যাচ্ছে তো, সবাই দেখে নেবে তুমি যে। হুম। ও মা গো, তুমি দেখছো, সবাই দেখছে কিন্তু তুমি যে এরকম করছো। এ বাবা, সবাই দেখে নিল, সবাই দেখে নিল। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ও, এটা ওর কি পোজ? এই যে দেখো, উল্টে থাকে মাথা, মাথা উল্টে রেখে দেয়। এই যে আমি এখানে স্কুলে চলে এসেছি, কিন্তু স্কুলে এসে আমার শরীরটা আবার মানে ভালোই লাগছে না একদমই, কারণ বসে থাকতে পারছি না বেশিক্ষণ। তোমাদের সঙ্গে কথা বলছি, হাসছি, সবই করছি, কাজকর্ম করছি, কিন্তু অতটা না ভালো লাগছে না। তো দেখা যাক স্কুল কতক্ষণ করতে পারি। আজকে ইচ্ছা আছে হাফ ডে করে চলে যাব, কারণ বেশিক্ষণ যেহেতু বসে থাকা পসিবল হচ্ছে না, তাই সেই জন্য আর পুরো স্কুল করার ইচ্ছা একদমই নেই। তো চেষ্টা করব, দেখ কতটা করা যায়। আমি এখন বাড়িতে চলে এসেছি, আর স্কুলটা হাফ ডে করেই এসেছি। শরীরটা যেহেতু ভালো নেই। আর এইদিকে দেখো, মা শুক্তো করেছিল, আর এরকম গরম গরম বেগুনি ভাজছিল। তো বেগুনি আমি নিয়েছি ঠিকই, একখানাই নিয়েছি, কারণ যেহেতু বাড়িতে তৈরি করা, তো সেই জন্যই নিয়েছি, না হলে নিতাম না। আর এদিকে দেখো, শুক্তো লেবু দিয়ে বেশ ভালো করে আমি কিন্তু খেলাম। এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কার কার শুক্তো ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, খেতে যেন অমৃত, মানে অনেকক্ষণ পর মনে হচ্ছে যে ভালো কিছু খেলাম, মানে কিছুই তো খেতে পাচ্ছি না ঠিকভাবে। তো এই যে চলো, এখন আমি লাঞ্চটা করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি আসবো বলে, কারণ আর তো থাকা যাবে না, কারণ কালকে হচ্ছে শিবরাত্রি। তাই ভাবলাম যে বাড়িতে তো ফিরতেই হবে। আর এই যে দেখো, আমি আগে শ্যামবাজারে চলে এসেছি বাস ধরে, আর এখান থেকে আমি হাওড়ার বাস ধরবো, কারণ যদি আমি দমদম পার্ক থেকে 219-এর বাস ধরি না, মানে আমি যে কখন পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই, এত স্লো চলে। তো সেই কারণে আমি এখান থেকে বাস ধরবো বলে ওয়েট করছি, দেখি কখন বাস আসে। বাসের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমি এই যে ট্রেনে উঠে পড়েছি, 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল, কতটা তো হেঁটে আসতেই হয়েছে। আর তার মধ্যে ভিড় দেখো, মানে মারাত্মক ভিড়, মানে এটা তো কিছুই না, এরপরে আরও ভিড় হয়েছিল। তারপর দেখো আমি এসে গেছি, আর এখানে দেখো আমাদের ভীষণ বড় করে কিন্তু পুজো হয় শিবরাত্রির সময়। তো এখানে ঠাকুর অলরেডি চলে এসেছে, আর আমি এখন যাচ্ছি আমার পুজোর কিছু বাজার করার জন্য, মানে বাড়িতে যে আমি পুজো দেবো সেই কিছু জিনিস আমার এখনও বাকি আছে কেনাকাটা করার। তো সেই জন্য এখন সেগুলোই কিনতে যাচ্ছি। আমার বড় দিকে ফুলের জন্য লাইন দিয়ে দিয়েছে, বিশাল লাইন হয়েছিল। আর আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে, এখানেও ভীষণ ভিড় ছিল, সেই জন্য তোমাদেরকে অতটা দেখাতে পারিনি। আমি যতক্ষণে দোকানে গেছি অনেক কিছুই শেষ হয়ে গেছিলো। তো যা পেয়েছি আমি নিয়ে চলে এসেছি ঠাকুরের জন্য, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব।
বাড়িতে ফিরে এসে টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিলাম। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর কালকে যেহেতু শিবরাত্রির পুজো আছে সেই জন্য কিছু গোছগাছেরও ব্যাপার ছিল, তো সেগুলোও করে নিলাম। ডিনার কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে, পুজো আছে। যদিও আমি বাড়িতেই পুজো করি, যেহেতু আমার প্রতিষ্ঠা করা শিব ঠাকুর রয়েছে, সেই জন্য বাড়িতেই করি, কোনো মন্দিরে যাই না। তো তোমাদের সঙ্গে সমস্ত আপডেটই শেয়ার করার চেষ্টা করব। আর তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।